প্রিয় দর্শক, আমরা আবার মামুদন জঙ্গলে চলে আসছি। কারণ এই যে দেখছেন আমার শালা সাথে আছে। আপনারা তো হিস্ট্রি জানেন না। হিস্ট্রি হলো যে আমার যে গত পর্বে বাসাইয়া আমার যাইতে না, আমি তো মনে করছি আমার যাইতে দেবো, কিন্তু আমার যাইতে নাই। তার যে বোন আসলে একটা, সেই বোনের লাগে আমার চাকরি ধরে বিয়ে দিচ্ছে। এটা হলে যে আমার বাসাইছে সেই প্রতিদান, মানে আমার রাইকে দিয়েছে গর্দামি হিসেবে। আর আমি এলে যে আস্তে আস্তে বরিশালের ভাষা শিখেছি। আপনি বরিশালের ভাষা পারেন? একটু একটু থোড়া আতিছে, মানে আস্তে কম একটু পারে। সে এখন শিখে গেছে অল্প একটুখানে। যাও কোরা শিখে নিমন আমি আমারে তার বোনেরা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমার আজ পর্যন্ত যাইতে দে নাই। তবে এখন তারা আস্তে আস্তে নরম হয়েছে, এখন আস্তে আস্তে যাইতে দেবো, আমারে বরিশাল যাইতে দেবো। এখন আমরা আইসি মামুদন জঙ্গলে একটাই কারণ, রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার ধরতে পারলে 50 কোটি টাকা আমাদের পুরস্কৃত করবে, সেটা ঘোষণা দিয়েছে। এখন আমরা সেই কারণে আমার শালার নিয়ে আসছি এই মামুদন জঙ্গলে। শুনছি মামুদন জঙ্গলে নাকি প্রচুর পরিমাণ রাসেল ভাইপার আছে। এটা আমরা এখন খুঁজবো। আমার উপরে যে মেয়েরা ক্রাশ আছেন, আপনারা আমরা ভুলে যাইয়েন, কারণ আমার কাম বেচা বিক্রি এখানে শেষ হয়ে গেছে। কারণ এই যে তার বোনের আমরা বিয়ে দিতেছি, আমরা আর আমার লগে ওয়েটিংয়ে থাকবে না। আপনারা যার মতো সেটেল হয়ে যান। আসছি আমার শালারা বয় রেখেছে আগুন জ্বালাইতে, ও আগুন জ্বালানোর দায়িত্বে আছে। আর আমি আসছি এই যে হাওর আছে এখানে একটা জঙ্গলের পাশে, এই হাওরে আমি মাছ ধরবো। এখানে শুনছি প্রচুর পরিমাণে গলদা চিংড়ি পাওয়া যায়, তো আমরা চিংড়ি ধরবো। এখন আসুন, লেটস গো। চুপ চুপ। ও মাই গড, অনেক চিংড়ি, কিন্তু ইচ্ছা পড়ছে অনেক চিংড়ি এখানে। ও পাড়ার তলে আমার চিংড়ির অভাব নাই। ও নো, ও বাসুরে, ও নো, ইয়া তাজা একদম লাফাইতেছে। অনেক চিংড়ি মাছ এখানে। চিংড়ি মনে হইতেছে খনি। চিংড়ি গোধা ফান্দাইতেছে আমার হাতে, অনেক চিংড়ি। চিংড়ি মাছের অভাব নাই। চিংড়ি মাছ ধরতে আছি। আশেপাশে চিংড়ির অভাব নাই। ও বড় একটা সুইটে গেছে রে। ও অনেকগুলো একবার হাতের মুঠে এসে পড়ছে। ও দ্যাটস এনাফ। যে চিংড়ি পাইছি আর দরকার নেই, অনেকগুলো চিংড়ি পাইছি। যা আমরা এখন এটা দিয়া খাইয়ে নিই কিছু, কারণ পেটে খিদা লাগছে। আমরা এই চিংড়ি ফিংড়ি পোড়াইয়া খাইতে হইবে। দেখি কত আগুন জ্বালাইছে আমার শালায়, আগুন জ্বালাইতে পারছে কিনা, কারণ এই জঙ্গলে আগুন জ্বালানো খুব কষ্টের। আমরা এই যে মাছ ধরে নিয়ে আসলাম, এখন দেখি আমার শালায় ওলোবারা কত দূর আগুন জ্বালাইছে। তুমি এখনো কতন মারাও, তুমি এখনো আগুন জ্বলাইতে নাই। কি দেখি ঘষি আগুন জ্বলাও? এটি চলা না আছে লাড়ি, এটি চল লাড়ি ঘষি আগুন জ্বলান নিয়ে। ডিজিটাল গ্যাস লাইট, এই ডিজিটাল গ্যাস লাইট আগুন জ্বলাবা। এই নাও, ওই বাল ঘষার সময় আছে এখন। এই যে আমরা আগুন জ্বলাবা। গুন্ডের তো ঠিকই বিয়ে দিতে ঝুলে গেছে না জ্বলে গেছে, কোন হালা কি বাসা শিখিলাম আমি এত বছর থেকে বরিশালের বাসা শিখতে গেছে। চিংড়ি মাছ গাতো, চিংড়ি মাছের পুরা খাবো। চিংড়ি মাছ পুরা খাইতে হইবে। হ্যাঁ মিস্টার শালা, মিস্টার ওলাবার আপনার চিংড়ি মাছ। ওয়াও, আজকে আমাদের খাওয়ার কিছু আসলো না, তো এই চিংড়ি মাছ খাইতে হইবে। চিংড়ি মাছ আমরা গাঁততে আসি, গাঁতার পরে আমরা খামু।
তো এখন আমরা ওই পাশে যাই খাই। শেষ এখানে গরম গরম, ওই পাশে যাই খাই ওখানে। হ্যাঁ এটা খাবো। তো আমি আওয়ার সময় বাসাতে প্লেট লইছি, কারণ ওরা তো বোকা, ওরা তো আর প্লেট মিলেট ইউজ করে না। আমি প্লেট লইয়েছি, এই প্লেটে আমি ডাইলে খামু, কারণ এই আদারা গিদরে খাওয়ার এই অভ্যাস নাই। আমি প্লেটই খাই। প্লেটটা থুইলাম। চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি মাছ কবান পরে, এই যে চিংড়ি মাছ ডালো চোখে জানা জানো। ওয়াও, জঙ্গলে বসে খাওয়াও নিরাপদ না, কারণ এখানে মশা মাছি আছে প্রচুর। এই যে দেখেন, এই আমাদের এই সীমিত খাবার এই খাইতে হবে। এটা বিশেষ একটা সসের মতো, বাংলাদেশি পেরানের সসের মতো। তো আমরা এটা দিয়ে খাবো, এটা দিয়ে খাইতে হয়, খাইলে একটু ভেরি টেস্টি হয়। এটা দিয়ে খাইলে ভেরি টেস্টি হয়। তো এখন আমরা চিংড়ি মাছ তুমি চেনো না? চিংড়ি মাছ মারো, চিংড়ি না চিংড়ি। দেখছেন দর্শক, কালারটা আছে কি পুরো লাল কালার। এটা সস লাগাইয়া ভেরি টেস্টি। ওয়াও, মামুদম জঙ্গলের সব কিছুর জন্য কিছুর জন্য একটু মজা, অনেক মজা। আর এই মজার জন্য চিংড়িগুলো অনেক মজা। পানিটাই জানি কেমন কালা। ওকে, এখন আমরা রাসেল ভাইপারের ডিম খুঁজতে যাইতেছি। ওই ডিমটা খাইলে যদি কামড়ও দেয় রাসেল ভাইপার কিছু হবে না, কারণ ডিমে আছে অনেকগুলো সাপের রাসেল ভাইপারের বিষ, যা পাকস্থলিতে গেলে সমস্যা হয় না কোনো। এখন আমরা ডিমটা খুঁজবো। মিস্টার ওলাবার, আপনি ডিমটা খুঁজেন, দেখেন কোথাও পায়েন কিনা। নো No. এই যে দর্শক, ওই যে কিসের জন্য একটা ডিম, এই সম্ভবত রাসেল ভাইপারের ডিম এই যে পাওয়া গেছে। এটা আমার শালার দিয়ে আমি ট্রাই করবো, কারণ বললেও মরুক বাল। এখন এটা আপনি খেতে পারবেন? হ্যাঁ, তাহলে আপনার শরীরে এনার্জি। হ্যাঁ, রাসেল ভাইপারের ডিম, এটা রাসেল ভাইপারের ডিম। এই যে আমার শালা এখন খাইবে, খাইয়ে ফেলান। খাওয়ার অভিজ্ঞতা আমার আছে, এটা টাক দিতে পারবো না। ভালোবাসা শিখে গেছেন আপনি। ওয়াও, বিষ, অনেক বিষ। অনেক টেস্ট। এখন আমাদের সাপও দেখি, কোনো সমস্যা নাই। আপনি তাই ধরবেন, গলাটা চাপিয়ে ধরবেন, ঠিক আছে? এখন আমরা দেখতেছি অনেক টেস্ট, কোথায় সেই সাপ আছে। দেখ পাইছি না, দেখতে হইবে। ওই যে সাপ রাসেল ভাইপার। আপনি ধরতে পারবেন? ধরতে পারবেন? না। ও কি পলাই, এখন পলাই। আমার শালায় অল্প লইকে বাইচে গেছে রাসেল ভাইপারের সবল থেকে। এই শালায় আছে যে খাওয়ান লইয়া যে পায় সেই টোহাইয়ে খাওয়ান ধরে, কারণ জঙ্গলে বড় হয়েছে সারা বছর, যে পায় সেই খাওয়া দাওয়া। আমি আর চিনিও না, এই কি যেন পাইছে খাওয়া শুরু করে দিস, আর কয়েক ফিট কি যেন ধরে খাওয়া দাওয়া, আবার পচা মনে হালাই দিস। যাই হোক,
অল্পের লেগে বাইসে গেছে আবার সেই টেস্ট বলদ না। পরে ওই যে রাসেল ভাইয়ের প্রায় সবল দিয়ে হালাইছিল, কিন্তু অল্পের লেগে আমি টানিয়ে লইছি, কারণ ওই যে ডিমটা খাইছে ওই ডিমটা আসলে রাসেল ভাইয়ের ডিম না, রাসেল ভাই তো ডিমই পারে না। এটা আমার মাথায় হাঁপাইছে, এই ইনফরমেশনটা ভুয়া আসলে, ওটা রাসেল ভাইয়ের ডিম না, ওটা কুমোরের ডিম। কুমোরের ডিম খাইয়ে তো আর রাসেল ভাইয়ের লাগে লড়া যাইবে না। তো ওটা খাইছে, যদি রাসেল ভাই ধরতে যাইতো, ও যদি সবল খাইতো ওরা আর বাঁচানো যেত না, যার কারণে আমার এটা আমি তাড়াতাড়ি করে ওরে নিয়ে আইয়ে পড়ছি। এখন আমরা যান বাঁচিয়ে বাড়িতে পারছি। এই ভাই আমি 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 আমার ফোর বাড়ি আমি ফিরে যাই এবার। শালা চলো ভালো মন্দ খাওয়াইও জায়গা।